আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন পারিবারিক পিকনিক। হ্যাঁ, এই পারিবারিক পিকনিক আমরা বছরে 2-1 বার করে থাকি ইনশাল্লাহ। ভাই বোন ও ভাই বোনদের ছেলে মেয়ে সবাই এক জায়গায় হয়ে আমরা একসাথে রান্নাবাড়া করে খাই এবং বিশেষ করে গরুর মাংসটি আমি রান্না করে থাকি। তা সেই রান্না অবস্থায় ভিডিও করব, আসলে একটু ব্যস্ত ছিলাম। রান্না করা মাংসই আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করবেন এবং আপনারা অবশ্যই যারা ভিডিও দেখছেন আপনাদের পরিবারের লোকজন নিয়ে পারিবারিক পিকনিক করবেন। এটি পরিবারের সদস্যদের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, একে অপরের প্রতি মায়া মহব্বত তৈরি হয়। তো যাই হোক, আমি ভিডিওটি সবাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের পরিবারেও এরম পারিবারিক পিকনিক করার উৎসাহ উদ্দীপনা পাবেন, এতটুকুই বলতে পারি। তা যেখানে পিকনিক করছি স্থানটি হচ্ছে আমাদের ঝিনাইদহ পৌরসভাধীন পবহাটি। আমার বড় বোনের বাসা ছাদের উপরে। এখানেই রান্না করলাম এবং সবাই সিদ্ধান্ত নিলাম যে ছাদের উপরেই খাবো। যেই কথা সেই কাজ, ছাদের উপরেই খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ, তারপরে দেখেন এই যে আমাদের মোল্লা সাহেবের এখনো খাওয়া পর্ব চলেই যাচ্ছে। সে আরো নেবে বসে, সবাই উঠে গেছে, সবাই উঠে গেছে, দেখতে পাচ্ছেন সব প্লেট খালি। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে সব উঠে গেছে। না, কেমন হয়েছে? ভালো হয়েছে মামা, ভালো হয়েছে। তুমি যদি ভালো খাও তাহলে তো আর কোনো সমস্যা নেই। তোমার ভিডিও তো ভালো হবে না। কি ব্যাপার, কেমন খেলেন? পানি এত স্বাদ কেনে? আপনার গোশ রান্নাটা কেমন হয়েছে? অসাধারণ, ভালো হয়েছে, বর্ণনা করার মতো সুন্দর। আর ডিম রান্না? ডিম খায়নি। ও, ডিম খাননি এখন? খেতে পাইনি আমি, বদলাম করে দিলাম। আপনার কাছে কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো? আমার কাছে খুবই সুন্দর হয়েছে এই যে মাংসটা, আর মোটামুটি সব ডাল, তারপরে দইটাও খুব সুন্দর, ভাত খুব চিকন চালির, খুবই সুন্দর। আনন্দ হইলো, খুব করলাম, অসুবিধা নেই। তাহলে পারিবারিক পিকনিক আজকে সার্থক। আজকে সার্থক, খুব সুন্দর। দেখাইলো না রিলা